সারা বছর আমরা অনেক ধরনের পিঠে বানিয়ে থাকি। কখনো কি এই পিঠেটা বানিয়ে খেয়েছেন? না যদি খেয়ে থাকেন ঝটপট একবার বানিয়ে ফেলুন। খেতে যেমন অমৃত লাগে তেমন নরম তুলতুলে হয়, মুখে দিলেই মোমের মতো গলে যায়, আর বানানোটা কিন্তু একেবারেই জলের মতো সহজ। তাহলে চলুন ঝটপট আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এইভাবে একটা বাটি বা কাপ মেপে এক বাটি সুজি নিয়ে নিতে হবে। তো আমি পুরো ভর্তি করে নিইনি, আমি এখানটায় সরুদানা সুজি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুজি নিতে পারেন। গ্রামে যদি বলি আমি 100 গ্রামের মতো সুজি নিয়েছি। এবার ওই বাটির মাপ করে দিয়ে দেবো এক বাটি জল। জলটা এরকম আঙুল দিয়ে চেক করে নিতে হবে, হালকা উষ্ণ যেন থাকে জলটা দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে সুজি আর জলটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব। ততক্ষণে এখানটায় আমি একটা পুর তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য গ্যাসটা ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রামের মতো আখের গুড়। আখের গুড়ের পরিবর্তে আপনারা এখানটায় খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালোভাবে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। কালারটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। আমি আগে থেকে নারকেলটা কুড়িয়েই রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা এক বাটি দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে সম্পূর্ণভাবে কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবটা। তো পুরোটা তুলে নিয়েছি, আর কড়াইতে ওই বাটির মাপ করে ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম। তো আমি এখানটায় 2 বাটি কিন্তু দুধ দিলাম। এখানটায় কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করবেন না, এখানে প্যাকেট দুধও ব্যবহার করা যায়। এভাবে ভালো করে একটু ফুটে নিতে হবে, গ্যাসটাকে লোতে রাখতে হবে। কিছুক্ষণের পরে আমি সুজিটাও দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে ফেপে উঠেছে গরম জল দেওয়ার ফলে। এবারে খুব ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে একটুকু নাড়াচাড়া করে নিতে হবে। আঙুল দিয়ে চেক করে নেবেন যে সুজিটা পুরো মসৃণ হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এখানটায় দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। তো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, পুরোটা দেবো না, অল্প অল্প করে দিয়ে এখানটায় সুন্দর করে ডোটা তৈরি করব। তো আমি চালের গুঁড়োটা কিন্তু হালকা গরম ভেজে নিয়েছি, যেটা কোনো কারণে আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অবশ্যই চালের গুঁড়োটা হালকা ভেজে নেবেন। তারপরে কিন্তু সুজির সঙ্গে এইভাবে একটা নরম সফট ডো তৈরি করে নেবেন। তো দেখুন আমি কিন্তু 100 গ্রাম সুজিতে এক বাটি আমার কিন্তু চালের গুঁড়ো লেগেছে। এই জন্যই বলেছিলাম বাটি বা কাপ মেপে নিলে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো ডোটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আপনাদেরকে আমি ডোটা দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু সফট করে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। এবার একটা লম্বা শেপ দিয়ে দেবো আর একটু ভালো করে ম্যাশ করে নেব। এই ডোটাকে যত সুন্দর করে ম্যাশ করা হবে আর যতটা নরম হবে এই পিঠেগুলো তত নরম তুলতুলে হবে আর খেতেও দারুণ লাগে। এবার আমি 3টা লেচি করে নিচ্ছি, 3 ভাগ করে নিলাম। 2টো ভাগ কিন্তু আমি একটা পাত্রের মধ্যে রেখে ঢাকনা দিয়ে দেবো, কারণ খোলা রাখলে সুজি আর চালের গুঁড়োটার ফলে শুকনো হয়ে যাবে আর পিঠেগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না, তৈরিও করতে পারবেন না। এইভাবে একটা নিয়ে সুন্দর একটা লম্বা আকৃতি দিয়ে ছোট ছোট করে আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। তো আমি সেই ছোটোটা থেকে মোট এখানটায় কিন্তু আমি 6টা লেচি করেছি। একেবারেও বড় করিনি আর একেবারেও কিন্তু ছোট করিনি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে একটা বেলনির সাহায্যে হালকা হাতে বেলে নিতে হবে। জোরে বেলতে গেলে এই রকম কিন্তু জোরে যেতে পারে। এবারে দেখুন খুব বেশি মোটা খুব বেশি পাতলাও করিনি। আর পুরটা যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম মাঝ বরাবর দিয়ে এইভাবে এক সাইডটা চেপে দিতে হবে। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দিতে হবে। বানানোটা কিন্তু একেবারেই জলের মতো সহজ। একবার যে কেউ দেখে নিলে অনায়াসে কিন্তু তৈরি করতে পারবে, বা যারা একেবারেই পিঠে বানাতে পারে না তারাও কিন্তু দেখে ঝটপট এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে। দেখুন কত সুন্দর করে আমি একটা ফুলের আকৃতি দিয়ে দিয়েছি। বাড়িতে কাঁটা চামচ থাকলেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু সবগুলো পিঠে এখন আমি বানিয়ে নেব। একটা পিঠে বানিয়েছি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহিত করে। আপনারা দেখছেন কিন্তু একটা লাইক কমেন্ট করেনি, এটা ভীষণ কষ্ট লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক কমেন্ট করে দেবেন। একটা ভিডিও বানাতে যথেষ্ট কষ্ট হয় এবং পরিশ্রমও লাগে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক কমেন্ট করে দেবেন। তো এখানটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে আমি 2টো পিঠে বানিয়ে নিয়েছি। এবারে সবগুলো পিঠে কিন্তু একে একে আমি বানিয়ে নেব। তো আপনারা দেখেই বলুন কতটা জলের মতো সহজ। আর একবার দেখে নিলে কিন্তু যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আত্মীয় স্বজন এলেও বানিয়ে দেবেন, বাহবা দিতে বাধ্য হবে। তো সবগুলো পিঠে কিন্তু আমি একে একে বানিয়ে নিয়েছি। এইবারে লুকটা দেখুন কতটা সুন্দর লাগছে।
অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত সুন্দর হয়েছে। সবগুলো বানানো আমার রেডি। এবারে আমি আগে থেকে যে দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। ফ্লেভারের জন্য 3টা এলাচ দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে দিয়ে দেবো একে একে সবগুলো পিঠে। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করে খেতে পারেন, কিন্তু এটা এইভাবে করলে আরও খেতে টেস্টি হয়। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটের মধ্যে মাঝে কিন্তু এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, খুন্তি লাগানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এইভাবে যখন ফুটে আসবে খুব সুন্দর হয়, তখন কিন্তু ঢাকনাটা খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমাদের বন্ধ করে দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখানটায় আমার পিঠে পুরো রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তো খুব সুন্দরভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। আর প্রত্যেকটা পিঠা দেখুন একেবারে কিন্তু ফুলে ফেপে উঠেছে, একটাও ভেঙে যায়নি, সবগুলো এইভাবে গোটা গোটা থাকবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারা যদি উপকরণ পদ্ধতিটা সেম রাখেন তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠে বা প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আর বানানোটাও কিন্তু একেবারে জলের মতো সহজ, মুখে দিলেই পুরো গলে যাবে, এত মোমের মতো নরম হয়। আর নরম তুলতুলে যেমন হয়, খেতেও অমৃতের মতো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই পর্যন্ত। দেখা হবে আবারও এইরকম একটা নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।